নমস্কার ছাত্রছাত্রীরা। ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য আমরা টেক্সট বই ভিত্তিক যে সাজেশান নোটস বা টেক্সট বইয়ের নোটস যেটা আমরা আপলোড করি প্রতি সেমিস্টারের আগেই আপলোড করি, তো তার প্রথম ভিডিও ক্লাস 7-এ আজকে আমরা আপলোড করছি। আমাদের ক্লাস 7-এর ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের নোটস পুরো কমপ্লিট। ইতিমধ্যে প্রচুর গার্জেন তারা নিয়ে নিয়েছে। আর যারা যারা নিতে ইচ্ছুক আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমরা টেক্সট বইয়ের প্রতিটা লাইন, মানে যে লাইনগুলো থেকে প্রশ্ন হওয়া দরকার সেখান থেকে তো প্রশ্ন করি, প্লাস ইম্পর্টেন্ট বিগত বছরের বিভিন্ন স্কুলের প্রশ্ন সেখান থেকেও প্রশ্ন নিয়ে আমাদের এই নোটসের মধ্যে ইনক্লুড করে রাখি, যাতে যে প্রশ্ন যেমনভাবে ঘুরিয়ে আসুন না কেন ছেলেমেয়েরা প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করতে পারে। ইতিমধ্যে প্রচুর গার্জেনদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য খুব ভালো পজিটিভ ফিডব্যাক আমরা পেয়েছি। তার দু একটা উদাহরণ আমরা ফেসবুকে পোস্টও করে রেখেছি ছবি আকারে। যাই হোক, আমরা এই ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাবো যে আমাদের নোটসগুলো কেমনভাবে আমরা লিখেছি, আর তার সঙ্গে তোমাদের কিছু প্রশ্ন ও কিছু উদাহরণ হিসেবে আলোচনা করে দেবো উত্তরসহ। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা যারা যারা চ্যানেলে প্রথমবার দেখছো চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিও লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো দেখে নাও আগে নোটসটা আমরা কেমন করেছি। এগুলো সব শর্ট কোশ্চেন, সব দেখছো সব লাইন তুলে টেক্সট বইয়ের ভিত্তিক শর্ট কোশ্চেন। 1 নম্বরের প্রশ্ন একদম প্রতিটা লাইন থেকে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়েছি। আর তারপরে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, এখন প্রশ্নই এগুলো। তারপরে এগুলোর পরে আছে 2 নম্বরের প্রশ্ন, তারপর 5 নম্বরের প্রশ্ন। যে অধ্যায় থেকে যেমন যেমন প্যাটার্নের প্রশ্ন আছে তেমন তেমনভাবে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে এই নোটসে। প্রচুর প্রশ্ন দেওয়া আছে যেগুলো দরকার। এই যে এবার এখানে লেখায় দেখতে পাচ্ছ তোমার 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন এই প্রশ্ন। তো আমি আর দেখাচ্ছি না, আমাদের মেন যে উদ্দেশ্যে ভিডিওটা করা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা সেগুলো আলোচনা করে দিচ্ছি ক্লাস 7-এর ইতিহাসে। অধ্যায় 7, প্রথম প্রশ্ন। কাঁচামাল আমদানি ও তৈরির মাল রপ্তানির সুবিধার জন্য শিল্পগুলি কোথায় তৈরি করা হতো? একদম নদীর ধারে, সিম্পল প্রশ্ন। গাঙ্গেয় সমভূমিতে উৎপন্ন ফসলের মধ্যে কোন ফসল সবচেয়ে বেশি চাহিদা ছিল? কোন ফসলে? উত্তর হবে আম। একদম। গ্রামের কারিগরি শিল্পকে কিসের উপর ভিত্তি করে চলতো? উত্তর কৃষি পণ্যকে ভিত্তি করে। সুলতানি ও মুঘল যুগে গ্রামে কোন কোন কারিগরি শিল্প বিখ্যাত ছিল? একটা চিনি আর সুগন্ধি আতর তৈরি শিল্প। বাড়ি বানানোর জন্য রাজমিস্ত্রি আর পাথরের কাজে পটু কারিগররা কী ব্যবহার করতেন? টালি আর ইট। ইব্রাহিম লোদির রাজত্বকালে কোন মুদ্রা চালু ছিল? উত্তর বহুললি মুদ্রা। ইব্রাহিম লোদির রাজত্বকালে একটি বহুললি মুদ্রা দিয়ে কত পরিমাণ খাদ্যশস্য কেনা যেত? 10 মণ। ইব্রাহিম লোদির আমলে একটি বহুললি মুদ্রা দিয়ে কত পরিমাণ তেল ও কাপড় কেনা যেত? 5 সের তেল আর 10 গজ মোটা কাপড়। পরের প্রশ্ন। কার লেখা বিবরণ থেকে মুঘল আমলের বাংলা জিনিসপত্র দামের তালিকা পাওয়া যায়? উত্তর হবে ইবন বতুতা। ইবন বতুতার বিবরণী অনুযায়ী বাংলায় একটি মোরগের দাম কত ছিল? 1 জিতল। ইবন বতুতার বিবরণ অনুযায়ী 15টি পায়রার দাম কত ছিল? 8 জিতল। ইবন বতুতার বিবরণ অনুযায়ী বাংলায় 30 হাত লম্বা খুব ভালো কাপড়ের দাম কত ছিল? 2 টঙ্কা। ওকে। ইবন বতুতার বিবরণ অনুযায়ী বাংলায় একটি ছাগলের দাম কত ছিল? 3 টঙ্কা। পরের প্রশ্ন। 1 মণ চিনির দাম কত ছিল? 32 জিতল। সুলতানি ও মুঘল যুগে সমাজ ব্যবস্থা কেমন ছিল? যৌথ পরিবার ভিত্তিক। খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা বুঝতে পারছো যে প্রতিটা লাইন, যে লাইনগুলো থেকে প্রশ্ন হওয়া উচিত সেখান থেকে আমরা প্রশ্ন ধরেছি। তাই পরীক্ষা হলে যেমনভাবেই প্রশ্ন আসুন না কেন, যারা এই নোটস পড়বে তারা কিন্তু সেগুলো উত্তর দিতে পারবে, তারা যদি ঠিকঠাক পড়ে রাখতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন। হিন্দু ও মুসলমান সমাজে নারীদের কোন প্রথা চালু ছিল? হিন্দুদের ছিল ঘোমটা প্রথা আর মুসলমানদের ছিল পদ্মা প্রথা। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে একজন ওলন্দাজ বণিকের মতে গরিবদের রোজকার প্রধান খাবার কী ছিল? একঘেয়ে খিচুড়ি। সুলতানি ও মুঘল যুগে জনপ্রিয় খেলাধুলার মধ্যে প্রধান কোনটি ছিল? উত্তর হবে কুস্তি। বাংলায় তীর ধনুক ও বর্ষা ছোড়ার পাশাপাশি আর কোন খেলার কথা জানা যায়? খুব ভালো প্রশ্ন, বাঁটুল ছোড়া। সেকালের সময় মাপা অনুযায়ী সমস্ত দিনরাতকে কয়টি প্রহরে ভাগ করা হয়েছে? 8টি প্রহরে। ফার্সিতে পাস বলা হতো। 1 প্রহর মানে 3 ঘন্টা। আর প্রতিটি প্রহরকে কয়টি ঘড়িতে বিভক্ত করা হতো? অর্থাৎ 6টি ঘড়িতে বিভক্ত করা হতো। আচ্ছা, 1 ঘড়ি মানে 24 মিনিট। প্রতি ঘড়িকে কয়কে পলে ভাগ করা হতো? 60টি পল। ঠিক আছে। পুরো দিন রাত্রি মিলিয়ে কতগুলো পল হতো? 3600 পল। ওকে। সেকালের সময় সঠিকভাবে বুঝে নেওয়ার জন্য কিসের সাহায্য নেওয়া হতো? জলঘড়ি আর পাঁজির। কোন সুলতানের আমলের সময় জানানোর জন্য আলাদা দপ্তর তৈরি করা হয়েছিল? তাহলে সময় জানানোর জন্য আলাদা দপ্তর করা হয়েছিল কোন সুলতানের সময়, কোন সুলতানের আমলে? উত্তর সুলতান ফিরোজ শাহ তুগলকের আমলে।
তো ছাত্রছাত্রীরা এই ছিল আজকের এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শর্ট কোয়েশ্চেন। আমরা পরের পার্টেও বাদবাকি শর্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ লেগেছে। তো যারা যারা প্রথমবার আমাদের চ্যানেলটা দেখছো আমাদের ভিডিওটা, তারা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবে। আর যারা যারা নোটস নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের পেজে দেওয়া আছে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, অথবা কমেন্ট করো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।